এই নিউজের নিচে দেখেন যে জামাত শিবিরের বট বাহিনী একাধারে গালাগালি করতেছে। দেখেন ভিতরে কালো উপরে সাদা, এটা কোনো দল হতে পারে না। আমি জামাত শিবিরের ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের নামের সাথে, দলের নামের সাথে ইসলাম শব্দটা কেটে দেন। আপনারা হাসিনার সুরে কথা বলেছেন যে বিএনপিকে আর একটা দিন, হাসিনা একটা সময় বলেছিল যে বিএনপিকে সরকারে একটা দিন ভালো থাকতে দিব না, এজন্য আপনারা হামলা চালাচ্ছেন। একই রকম করে আপনারা বলেছেন না, এই অস্থিরতা সারা বাংলাদেশে তৈরি করতেছেন আপনারা। আপনারা স্বাধীনতা বিরোধী শক্তি, আপনারা বাংলাদেশের বিরুদ্ধে ৭১ ষড়যন্ত্র করেছেন, ৯০ ষড়যন্ত্র করেছেন হাসিনার সাথে। ঠিক একইভাবে জুলাই আগস্ট আন্দোলনের আপনারা তো ইসলাম সাহেবের বাবা কি ছিলেন, ফখরুল ইসলাম আলমগীরের বাবা কি ছিল সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে জামাত শিবির জন্ম হয়েছে বাংলাদেশের বিরোধিতা তৈরি করে, বাংলাদেশের বিরোধিতা তৈরি করে জামাত শিবিরের জন্ম হয়েছে। প্রশ্ন সেইখানে, কার বাবা কি ছিল সেটা নিয়ে প্রশ্ন না। এবার দেখেন যে আপনারা কিভাবে গ্যাঞ্জাম উস্কাই দিতে চাচ্ছেন, আপনারা কিভাবে দেশকে অস্থিতিশীল তৈরি করতে চাচ্ছেন। জনাব তারেক রহমান সাহেব আপনাদেরকে বারবার বলেছে যে এরকম একটা ভঙ্গুরে পরিস্থিতিতে আমরা আসেন সকলে মিলে একই সাথে দেশ পরিচালনা করি। আপনাদের সাথে সেই জায়গায় সেই জায়গায় পরিস্থিতিটা এরকম রয়েছে। যদি আপনারা সূরা বাকারার ৮ থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত তর্জমা করেন, তাহলে দেখবেন যে মুনাফিকরা তখনই এই কথা বলে যে মুসলিমদের কাছে এসে, মুসলমানদের কাছে এসে বলে যে আমরা তোমাদের সাথে আছি। ঠিক আবার যে গোত্রের কাছে বলে যে আরে না, আমি তো ছলনা করেছি, আমি তো তাদের সাথেই আছি। এটা হচ্ছে আপনাদের চরিত্র। আপনারা বলেন যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী না, আমরা ইসলামে বিশ্বাসী, কিন্তু বাংলাদেশের প্রচলিত যে আইন, যে আইনে বিএনপি নিবন্ধিত হয়েছে, অন্যান্য দল নিবন্ধিত হয়েছে, আপনারা কিন্তু ঠিক একইভাবে নিবন্ধিত দল। আপনারা বলেন যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী না, আমরা ইসলামে বিশ্বাসী। আপনারা কিন্তু সেই গণতান্ত্রিক কায়দায়, বাংলাদেশের যে গণতন্ত্র চলে, বিশ্বের যে গণতন্ত্র চলে, সেই কায়দায়, একই কায়দায় কিন্তু আপনারা চলে এসেছেন। তো মুনাফিকের একটা সীমা থাকে। আচ্ছা, আপনাদেরকে এইখান থেকে পরিত্যক্ত করতে হবে। আমি চাই যে আমার এনসিপির বোন আছে, আপনি শিবিরের ভাই আছেন, আমি আপনাদের সাথে, বিশেষ করে জামাত শিবিরের সাথে দীর্ঘদিন যাবৎ জেল খেটেছে। আমাদের সাথে সম্পর্ক ব্যক্তি কোনো দলের সাথে খারাপ সম্পর্কে নেই, আদর্শিকভাবে মিথ্যাচারের বিরুদ্ধে। আপনি দেখেন প্রত্যেকটা দিন ফেসবুকে, আমার ফেসবুকে যে দেখেন যে পৃথিবীর, আমি মনে হয় কোনোদিন ৫ তারিখের পরে একটা ফেসবুকে যে কমেন্ট করি নাই নেগেটিভ কমেন্ট। আমার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে প্রতিদিন আমাকে মেরে ফেলা দেওয়ার হুমকি দেওয়া হয়, এবং প্রত্যেকটা কমেন্টে আপনার এই নিউজের নিচে দেখেন যে জামাত শিবিরের বট বাহিনী একাধারে গালাগালি করতেছে। দেখেন, যে দেখবেন, এবং ছাত্রদল যুবদলের একটা লোকটা দেখবেন না যে জামাত শিবিরের গালাগালি করে কমেন্ট করে, কোনোদিনই দেখবেন না। এইটাই হচ্ছে মুনাফিকি। আমি উপরে বলবো একটা, ভিতরে আমার আর একটা, ভিতরে কালো উপরে সাদা, এটা কোনো দল হতে পারে না। আমি জামাত শিবিরের ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের নামের সাথে, দলের নামের সাথে ইসলাম শব্দটা কেটে দেন, কেটে দিয়ে সুস্থতার রাজনীতিতে ফিরে আসেন। ধন্যবাদ।